আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কাছার ভিতরে লুকিয়ে আছে আমাদের সকলের প্রিয় শৈশবকাল। আর এই জায়গাটিতে আসলে আপনি বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পারবেন, সাথে প্রকৃতির এক সুন্দর রূপ। গেস হট, সেদিন আমি হুটহাট প্ল্যানে চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা মিরপুরে। এই জায়গায় আসলে আপনি পশু পাখির পাশাপাশি এক বিশাল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারপাশে গাছ, পাখির ডাক, ফুলের বাগান আর শহরের দুয়াদুলু থেকে কয়েক ঘন্টার মুক্তি। শিশুদের চোখে বিস্ময়, বড়দের চোখে নস্টালজিয়া। মিরপুরের চিড়িয়াখানা সবার কাছে আলাদা আলাদা একটি গল্প। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতে আপনার চোখে বেশি উঠবে এই হরিণগুলো। একসাথে এতগুলো হরিণের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এই এরিয়াটার মধ্যে থাকা প্রত্যেকটি হরিণ আপন মনে বসবাস করে। এখানের প্রত্যেকটি পশু পাখি খাঁচার ভিতরে আবদ্ধ থাকে। আর এক এক করে প্রত্যেকটি খাঁচার ভিতরের পশু পাখি দেখে আমরা চলে গিয়েছিলাম বাঘ মামার সামনে। সেখানে গিয়ে দেখতে পেলাম একটি বাঘ খাঁচার চারপাশে ঘুরছিল, অপর একটি বাঘ ক্লান্তি নিয়ে বসেছিল। চিড়িয়াখানার 3 থেকে 4টি গাছের মধ্যে একের অধিক বাঘ রয়েছে, তবে ভিন্ন প্রজাতির। এরপর চোখে বসে এই ইমু পাখিটি, যা দেখতে একেবারে উটের মতো। ইমু পাখির গলাটা এতই লম্বা যে যখন আমাদের দিকে আসছিল তখন আমরা ভয়ে দূরে সরে যাই। ইমু পাখির কাছে পার হয়ে আরো বেশ কয়েক ধরনের পশু পাখি দেখলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খরগোশ, গন্ডার এবং মস্ত বড় বড় কয়েকটি হাতি। তবে চিড়িয়াখানায় আসলে আপনারা পশু পাখির পাশাপাশি একটি সুন্দর একুরিয়াম ও জাদুঘরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জাদুঘরের মধ্যে বিভিন্ন ধরনের সাপ, পশু পাখির মাথা, চিতাবাঘ, বানর ও একটি সুন্দর বুল্লুক বিড়াল দেখতে পাবেন। এছাড়াও আরো অনেক কিছুই ছিল, যেমন বিভিন্ন পশু পাখির ডিম, চামড়া ইত্যাদি। জাদুঘরের পাশেই রয়েছে একটি সুন্দর একুরিয়াম, যেখানে ছিল রং বেরঙের দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। মাছগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। তবে এখানে কিছু সামুদ্রিক মাছও ছিল। আমার জীবনে না দেখার মধ্যে বেশিরভাগ মাছই দেখতে পেরেছি এই একুরিয়ামে। একুরিয়াম থেকে বের হয়ে দেখা মিলল বিশাল বড় বড় কয়েকটি জিরাফের সাথে। চিড়িয়াখানা আমাদের আনন্দ দেয়, কিন্তু আমাদের মাঝে একটা প্রশ্ন রেখে যায়। আমরা প্রাণীদের দেখতে আসি, কিন্তু তারা কি আমাদের দেখতে চায়? কাঁচার এক পাশে আমরা স্বাধীন, অপরদিকে কাঁচার আরেক পাশে প্রাণীগুলো বন্দী। তবুও তাদের চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু নীরব সহনশীলতা। বর্তমানে আমাদের দেশের প্রত্যেকটি পশু পাখি বিলুপ্তির পথে। এই চিড়িয়াখানার জন্য আমরা এক জায়গায় এতগুলো প্রাণী দেখতে পাই, তাও এই সময়ে। মিরপুরের এই চিড়িয়াখানা শুধুমাত্র বিনোদনের জায়গা না, এটা আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে, প্রাণীকে ভালোবাসতে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে নিরাপদ রাখতে। চিড়িয়াখানায় আসলে আপনি পশু পাখির পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যটাকে অনেক বেশি উপভোগ করতে পারবেন। এই পাখিগুলোর ডাক শহরের শব্দকেও হার মানায়। আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটাই দেখে থাকেন, তাহলে আপনি শুধু চিড়িয়াখানা দেখেননি, আপনি দেখেছেন মানুষ ও প্রকৃতির সম্পর্ক। ভিডিওটি দেখার পর আপনি যদি কোনোদিন চিড়িয়াখানায় আসেন, তাহলে শুধুমাত্র প্রাণীদের দেখবেন না, একবার চুপ করে তাদের চোখের দিকে তাকাবেন। হয়তো তারা কিছু বলবে না, কিন্তু আপনি অনেক কিছুই বুঝে যাবেন। তো আজকে আমি এই পুরো চিড়িয়াখানাটাকে আপনাদের মাঝে এক ভিন্ন রূপে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর পেজটি অবশ্যই ফলো করে দেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।